দুর্গাপুরে আবার একটা ফ্যাশন শো। কে বললো ফ্যাশন শোর দিক থেকে দুর্গাপুর পিছিয়ে আছে? একদম পিছিয়ে নেই। দুর্গাপুরেও হচ্ছে ফ্যাশন শো, বারবার হচ্ছে, এবং আজকের যে ফ্যাশন শোটা সেটা অর্গানাইজ করেছে ইউনিক ফ্যাশন আইকন। আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের ব্যানার্জিতে অর্পিতাস মেকওভার, সেই স্টুডিওতে আছি আমরা, এবং স্টুডিওতে আজকে দারুণ একটা ফ্যাশন শো হবে, ফটোশ্যুট হবে, সেটা আপনাদেরকে দেখাবো। অসাধারণ লাগবে। দেখুন, ফ্যাশন শো তো বেশি দেখা হয় না, কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন, আজকে লাইভটা পুরোটা দেখুন, তাহলে অনেকেই জানতে পারবেন যে সত্যি দুর্গাপুরেও ফ্যাশনের দিক থেকে অনেকটা এগিয়ে গেছে। একটার পর একটা ফ্যাশন শো হচ্ছে, একটার পর একটা আমরা ফ্যাশন শো দেখাচ্ছি, ফটোশ্যুট অবশ্যই আছে আজকে। তো কিসের ওপরে আছে, কারা করছেন, কি মানে সমস্ত কিছু আজকে জানতে পারবেন। একদম অন্যরকম একটা অভিনব চিন্তা ভাবনার ওপরে একটা ফ্যাশন শো। তো সঙ্গে থাকুন বেঙ্গল.com-এর। যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন, অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন। এই দেখুন, আমরা চলে এসেছি অর্পিতাস মেকওভারে, যেখানে সবার মেকআপ চলছে, একের পর এক প্রত্যেকটা আর্টিস্টের কিন্তু মেকআপ চলছে। মেকআপ আর্টিস্ট আছেন, এখানে মডেলরা আছেন, তারা একদম পরপর মেকআপ করে যাচ্ছেন। আমি একদম চলে আসবো এখানের ইউনিক ফ্যাশন আইকনের যিনি কর্ণধার, তার কাছে। প্লিজ কাম। আমি জেনে নেব আজকের এই ফ্যাশন শোটা সম্পর্কে, কি কি হতে চলেছে আজকের এই ফ্যাশন শোয়ে, কিভাবে অর্গানাইজ করেছে, কি কি থাকছে, পুরো বিষয়টা একটু সবার সামনে প্লিজ বলুন। কি কি আজকে সবাই দেখতে পাবে, চমকটা কি আছে? নমস্কার, আমার নাম দেবজিৎ রয়, আমি ইউনিক ফ্যাশন আইকনের সিইও। তো আমাদের আজকে ওয়েস্টার্ন গ্রাউন্ডের ওপরে শ্যুটটা হচ্ছে, যেখানে ড্রেস, জুয়েলারি থেকে শুরু করে টোটালটা প্যাকেজ শ্যুট হচ্ছে এটা একটা। এবার কলকাতা সাইডে কি মডেলরা বা যারা আর্টিস্ট তারা অনেক এগিয়ে, কলকাতা বলো, যে কোনো বড় শহরে, সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুর শহরটা অনেকটাই ছোট বলা ভুল, বাট তালে তাল মিলিয়ে চলার জন্য এই জিনিসগুলো শুরু করাটা আমাদের মনে হচ্ছে যে উচিত, যাতে এইখানেও থেমে না থাকে কেউ। এখন দুর্গাপুর আসানসোলের অনেক মডেল আছে যারা বড় বড় জায়গায় কাজ করছে অলরেডি, বাট কিভাবে করছে বা তারা অপরচুনিটি কি করে পাচ্ছে, তারা কলকাতায় গিয়ে পাচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গাটায় কি হচ্ছে, দুর্গাপুরে যদি আমি সেই জিনিসটা করতে পারি, তাহলে তাদের বাইরে যেতে হবে না, তারা নিজের শহরে সেই অপরচুনিটিটা করতে পারবে। যে পোর্টফোলিওগুলো আমাদের সব জায়গায় কাজে লাগে, সেটা জানে সবাই, পোর্টফোলিও ব্যাপারে আমাকে নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে দুর্গাপুরেও আমরা চলো একটা কিছু করি। আমি নিজেও অনেক জায়গায় কাজ করেছি, অনেক অ্যাড শ্যুট বা মিউজিক অ্যালবামে আমি কাজ করেছি, যেটা আমার কলকাতাতে এখনো চলছে। একটা গোটা মেট্রো স্টেশন আমার একটা মিউজিক অ্যালবাম চলছে, রিসেন্ট বেরিয়েছে। আচ্ছা, তো হ্যাঁ, খুব ভালো নিউজ কিন্তু এটা। দুর্গাপুরের ছেলে এবং বাংলার নাম রোশন করছে সব জায়গায়। শুধু তাই না, এর আগেও আমরা এখানে দেখেছি ইউনিক ফ্যাশন আইকন থেকে খুব থিমের ওপরে ভালো ভালো ফ্যাশন শো হয়েছে, মেকআপ হয়েছে, সেগুলো শো হয়েছে অলরেডি। আমরা দেখেছি সেটা রাম সীতার ওপরে, বা রিসেন্টলি যখন রাম মন্দিরটা প্রতিষ্ঠা হয় তখনই হয়েছিল না, এরকম আরো অনেক অনেক থিমের ওপর হয়েছিল। থিমের ওপর আমাদের কাজ হতেই থাকে, ঠিক আছে? এটা একটা ওয়েস্টার্নের ওপর আমার এটা ফার্স্ট টাইম, ওয়েস্টার্নের ওপর আমি করাই না খুব একটা, এটা আমার ফার্স্ট টাইম ওয়েস্টার্নের ওপরে। তো এরপরে আরো ইউনিক আইডিয়া নিয়ে ইউনিক ফ্যাশনের তরফ থেকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমাদের যে মেকআপ আর্টিস্টরা আছে এখানে, তারাও সব প্রফেশনালি কাজ করে, তারাও এই জিনিসটাকে ভালোবেসে আজকে এখানে প্রেজেন্ট হয়েছে, যে তারাও চাইছে যে সঙ্গ মিলিয়ে এত বড় করব। কারণ আমার একা পক্ষে পুরোটা করা পসিবল নয়, যদি মডেল, মেকআপ আর্টিস্ট বা আরও যারা আছে আমার সাথে টিমে, তারা যদি আমার সাথে না থাকে, যেমন যারা ড্রেস স্পন্সর করেছে, ঠিক আছে, বা জুয়েলারি যে আছে পার্টনার, তারা যদি না থাকতো আমি হয়তো একা করতে পারতাম না। উদ্যোক্তা আমি, বাট তারাও সঙ্গে ছিল বলে আমি এতটা এগোতে পেরেছি। একদমই তাই। তো আজকে কতজন মডেল আছেন এবং আজকে আমরা কি কি দেখতে পাবো এই শোয়ে? ফটোশুট যা হবে, কি সাজেশ দেখতে পাবো মডেলদের আমরা? অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ডের ওপর হচ্ছে, ঠিক আছে? তো বেশিরভাগ মডেল গ্রাউন্ডের ওপরেই করছে। এখানে ফিমেল মডেল 11 জন আছে, আর কিডস আছে 3 জন, ঠিক আছে? তো আমার আরও বেশি থাকে, এবারেরটা একটু কম আছে মডেল, হয়তো সামনে অনেক প্রোগ্রাম গেছে সেই কারণে হয়তো ওরা আসতে পারেনি, ঠিক আছে? তো এরপরে বাকি তোমরা এখানে যেগুলো হচ্ছে মেকআপ, সেগুলো এবার তোমরা দেখিয়ে দাও কেমন কি আমাদের লুক দিচ্ছে মেকআপ আর্টিস্টরা। নিশ্চয়ই দেখাবো, পুরোটা দেখাবো। যারা আছেন পুরো আজকে ফ্যাশন শো এর জন্য যারা যারা প্রস্তুত হচ্ছেন, একদম প্রত্যেকটা মডেলকে আমরা দেখাবো, তার সাথে যারা আছেন মেকআপ আর্টিস্ট আছেন, আর যিনি স্পন্সর করছেন ড্রেসের ক্ষেত্রে, তাকেও আমরা পাবো। তো আজকে না, তিনি আজকে আসতে পারেনি, তিনি তার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দিয়েছে, তিনি সবই গ্রাউন্ডের উপরে হবে। রিয়াদি আসানসোলের, উনি আমাদের ড্রেসটা ইয়ে করেছে,
হচ্ছে। আর অর্পিতা দি স্টুডিওতে আমরা শ্যুটটা করছি, যেটা ব্যানাচিরিতে কাইজার গলিতে উপস্থিত। কাইজার গলিতে একদম। হ্যাঁ। তো চলুন আমরা তাহলে একটার পর একটা মডেলকে দেখাতে থাকি, তারা রেডি হচ্ছেন, যারা যারা রেডি হয়ে গেছেন তাদের ফটোশুট আমরা দেখতে পাবো, শুট শুরু হচ্ছে। চলুন সঙ্গে থাকুন, যারা দেখছেন একটু শেয়ার করুন, কারণ দুর্গাপুরে ফ্যাশন শো হচ্ছে, এটা কিন্তু সবাইকে জানা দরকার, এবং ফ্যাশনের দিক থেকে দুর্গাপুর পিছিয়ে নেই খুব একটা, সেটা সবাইকে জানতে হবে। চলুন আমি দেখিয়ে দিই, সবাই ভীষণ বিজি, সবাই একদম পরপর মেকআপ করছেন। আমি দেখিয়ে দিই এখানে পরপর মডেলরা কীভাবে মেকআপ তাদের চলছে, মেকআপ আর্টিস্টরা কীভাবে রেডি করছেন প্রত্যেকটা মডেলকে, সবই দেখতে পাবেন। আজকে একটু লাইভটা যারা দেখছেন কমেন্টস করুন কোথা থেকে দেখছেন, এবং শেয়ার করে দিন যাতে আমরা এই নিউজটা অন্তত ছড়িয়ে দিতে পারি। দুর্গাপুরে ফ্যাশনের দিক থেকে পিছিয়ে নেই, দুর্গাপুর অনেক এগিয়ে আছে। একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ফ্যাশন শো এর আগেও দেখিয়েছি, র্যাম্প শো দেখিয়েছি, আবার আজকে চলে এসেছি একটা অন্য ধরনের বেশ সুন্দর ফটোশ্যুট হবে, এবং তার জন্য মডেলটা রেডি হচ্ছেন। চলুন দেখিয়ে দিই, প্রত্যেকে একদম রেডি হয়েছেন, গ্রাউন্ড করেছেন সবাই। হ্যাঁ, একের পর এক মডেলরা। আমি জেনে নেবো, প্রথমে আমি একটু করে কথাও বলে নিই, সবার সাথে সবাই বিজি জানে, কি কেমন লাগছে এবং কতটা এক্সাইটেড আজকের এই ফ্যাশন শোটার জন্য। নাম কি আপনার? বৃষ্টি দাস। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, মানে কতটা এক্সাইটেড মানে আজকে ফ্যাশন শোটার জন্য? খুব ভালো, খুব এক্সাইটেড। আচ্ছা, কে সাজিয়েছেন আপনাকে? আচ্ছা, মেকআপ আর্টিস্ট নাম কি তোমার? আমার নাম ভারত। ও আপনি, আচ্ছা কি নাম? রাহুল মেকওভার। আচ্ছা, আজকে কি মানে কিসের উপর হচ্ছে, কিভাবে সাজানো হচ্ছে? ওয়েস্টার্নের মধ্যে হয়েছে, আর জুয়েলারি তোমার স্টোনের মধ্যে। আচ্ছা, খুব সুন্দর ড্রেস, এবং সত্যি একদম অন্য ভাবে সাজিয়েছেন। প্রত্যেকটা মডেলের কাছে যাব, আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। চলুন, ফ্যাশন শো দুর্গাপুরে, এটা কিন্তু সত্যি গর্বের ব্যাপার। প্রাণের শহর দুর্গাপুর, আর দুর্গাপুরে হচ্ছে ফ্যাশন শো। যারা দেখছেন একটু জানাবেন যে কেমন লাগছে। প্রত্যেকটা মডেল আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছেন, এবং ফটোশ্যুট হবে। আসছি, সবার কাছে আসছি, এবং পরপর দেখাতে থাকবো যারা রেডি হচ্ছেন। একের পর এক মডেল করে রেডি। আপনারা একটু কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টসও পড়ি, কারণ আজকে তো অন্য ধরনের একটা লাইভ। আশা করছি লাইভগুলো আপনাদের সবারই ভালো লাগবে। আর bengal.com থেকে এসেছি মানে একটু ইউনিক কিছু দেখাবোই, এবং ইউনিক ফ্যাশন আইকন থেকে এটা যেহেতু অর্গানাইজ হয়েছে, সেই জন্য আমার মনে হয় এই ফটোশ্যুটটা আজকে ইউনিক হবে। সঙ্গে থাকুন, আমি আপনাদের কমেন্টসগুলো পড়তে থাকি, এবং যাই প্রত্যেকটা আর্টিস্টের কাছে, প্রত্যেকটা মডেলের কাছে। দেখি এটা হ্যালো, মানে কি আজকে হচ্ছে এবং কি সাজাচ্ছেন আপনি? আপনার নাম? আমার নাম রোজ। আচ্ছা, আর আমার স্টুডিওর নাম হচ্ছে রোজ মেকওভার দ্য রয়্যাল এলিগেন্স। আজকে যে ফ্যাশন শোটাই মডেলদের আপনি সাজাচ্ছেন দেখতে পাচ্ছি, একদম নিশ্চয়ই নিখুঁত ভাবে। একদম। কিভাবে সাজাচ্ছেন, কি এনাকে আমি একটু ডল টাইপের একটা লুক দেবো, মানে বারবি টাইপের একটা লুক দেবো। আর এটা অলরেডি আমার কমপ্লিট। ওকে, আপনি দুজনকে সাজিয়েছেন? হ্যাঁ, দুজনকে সাজিয়েছি, তারপর আমার আরো মডেল ওয়েট করছে। ওকে, আচ্ছা। আর একে আমি একটু ওয়েস্টার্ন টাইপেরই পুরো লুকটা রাখার চেষ্টা করেছি, একদম পুরো স্ট্রেট হেয়ার, হালকা গয়না, স্লিক ডিজাইনের যেটা হয় সেরকম টাইপের আমি এটা লুকটা রাখার চেষ্টা করেছি। আশা করবো ভালো লাগছে হয়তো একদমই দেখতে। তাই। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে আপনারা জানাবেন। ওকে, আর ওনাকেও তো সাজানো রেডি করা হ্যাঁ, হচ্ছে? এনাকে রেডি করা হচ্ছে, এনা এখনো পুরোপুরি রেডি নেই, আমার শুধু হেয়ারটা বাকি আছে। হেয়ারটা করার পর তারপর আমরা আসছি। একদম, তারপর দেখাবো। আগের থেকে দেখিয়ে দিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। চলুন, ঠিক আছে, এখানে একদম কর্নারে যাই। যিনি সাজছেন প্রত্যেকে রেডি হচ্ছেন, আপনারা দেখতে থাকুন। এক একটা মডেল এক একভাবে সাজছে, এবং আর্টিস্টের কাছেও, মেকআপ আর্টিস্টের কাছে আসবো। আপনার নাম এবং আমার নাম পরমা মিতে, আমি পানাগড় থেকে আসছি। আর এখন ওয়েস্টার্নের ওপর চলছে, এখন হেয়ারের কাজ চলছে। একটা মডেল অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে। আর এটা এখন ওয়েস্টার্নে, এখন হেয়ার স্টাইল চলছে, ক্রিম্পিং এর পর মেকআপ আমি স্টার্ট করবো। ওকে, আচ্ছা, সবাই গ্রাউন্ডের ওপরে আজকে একদম ওয়েস্টার্ন গাউনের উপর আছে। তো আজকে আমরা ফ্যাশন শোটা দেখবো, সবাই রেডি হয়ে যাক পরপর। হ্যাঁ, বেশি ডিস্টার্ব করবো না, তাহলে হয়তো সাজে গন্ডগোল হয়ে যাবে। তো এখানেও দেখুন, ওখানেও একজনকে অলরেডি সাজানো হচ্ছে। এখানে বাচ্চা বড় সবাই আছেন, তো কিডসরাও আছেন, মেকআপ চলছে এখানেও। আমি একটু জেনে নেবো আপনার কাছেও কি। হ্যালো, মেকআপ আর্টিস্ট, আপনার নাম প্লিজ? তানিয়া জানা। আচ্ছা, ওনাকে কি লুক দেওয়া হচ্ছে? আমি ওনাকে একটা হোয়াইটের উপর স্মোকি আই আর রেড লিপস্টিক দিয়ে একটা পরে অ্যাডভান্স হেয়ারের উপরে দেখাবো। আচ্ছা, তো আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবেন, তাই তো? তারপরে আমরা দেখাতে পারবো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। সবাই ভীষণ ব্যস্ত, তার মধ্যে একটু একটু করে ডিস্টার্বও করে দিচ্ছি আমি। হ্যাঁ, ফ্যাশন শোটা ভালো হতে হবে, বেশি ডিস্টার্ব করবো না। এদিকে বাচ্চারাও কিন্তু রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু রেডি হচ্ছে, তাদেরও এখন ফটোশ্যুট চলছে এখানে। শেডটা খুব সুন্দর, অসাধারণ শেড, এবং এই সুন্দর শেডের মধ্যে ফটোশ্যুট চলছে। আপনারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন, কারণ আজকে ফ্যাশন শো অন্য ধরনের। কমেন্টস একটু করতে থাকুন এবং জানাতে থাকুন যে কেমন লাগছে। আর যে এটা হচ্ছে দুর্গাপুরের ব্যানার্জিতে কাইজার লেনে, ঠিক আছে? এটা অর্গানাইজ করেছে ইউনিক ফ্যাশন আইকন, এবং ইউনিক ফ্যাশন আইকনের যিনি কর্ণধার, ওনার সাথে তো কথা হলো, উনি তো বললেন ডিটেলসে যে কিভাবে হবে পুরো ব্যাপারটা। আজকের সে ফ্যাশন শোটা কিসের উপর, সমস্ত কিছু আপনারা জানতে পারলেন। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন এবং যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। আমি এবারে কমেন্টসগুলো আপনাদের পড়ি। দীপ লাই কমেন্টস করছেন, একটু বাকিদের, সবাই একটু ব্যস্ত, জানি গরমের মধ্যে সবাই হয়তো এই সময়টা একটু ব্যস্তই থাকেন, তবুও যারা দেখছেন একটু হাই হ্যালো বা একটু কমেন্টস, কেমন লাগছে একটু অন্য ধরনের একটা লাইভ দেখে সেটা একটু জানাবেন। প্রত্যেকটা আর্টিস্টকে কিন্তু এখানে সাজানো হচ্ছে, দেখুন এখানেও কিন্তু মেকআপ আর্টিস্টরা সাজিয়ে তুলছেন, প্রত্যেকটা মডেলকে একটা করে সুন্দর লুক দিচ্ছেন, এবং এই লুকগুলো সত্যি অসাধারণ। দুর্গাপুরে কত ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছেন, দুর্গাপুরে কত ভালো ফ্যাশন শো হয় আমরা অনেকটাই জানি না, শুধু হয়তো আমরা বাইরের খবর, মুম্বাই, কলকাতা এই সমস্ত জায়গার খবর রাখি, কিন্তু বেশ কিছু ফ্যাশন শো দুর্গাপুরে হয় যেগুলোর খবর আমরা এর আগেও তুলে ধরেছি। আজকেও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মেকআপ চলছে, মেকআপ করছে। দেখুন প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট একদম অসাধারণভাবে মেকআপ করছেন মডেলদের। তো পরপর মডেলরা এখানে আছেন, রেডি হয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রস্তুতির পর্ব একদম বলতে পারেন এটা। তো তারপরে আমরা চলে যাব একদম, যখন ফটোশ্যুট হবে মডেলটা পুরো রেডি হয়ে যাবেন, সেটা আপনাদেরকে দেখাবো। পুরোটাই হচ্ছে দুর্গাপুরের ব্যানার্জির কাইজার লেনে, এবং আবার বলছি অর্গানাইজ করেছে দুর্গাপুর ইউনিক ফ্যাশন আইকন, না হ্যাঁ দুর্গাপুর ইউনিক ফ্যাশন আইকন পুরোটা অর্গানাইজ করেছেন। এবং এই দেখুন প্রত্যেকটা মডেলের কীভাবে মডেলকে রেডি করা হচ্ছে। আমি একটু এদিকে চলে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো মডেলদেরকে কিভাবে সাজিয়ে তুলছেন। প্রত্যেকটা মডেলকে একদম অন্য রকম লাগবে, আর একটুখানি অপেক্ষা তারপরেই দেখতে পাবেন ফটোশ্যুটগুলো। হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, সকলেই এনজয় করবেন আমার মনে হয়। তো সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন একটু লাইভে কমেন্টস করতে থাকুন, তাহলে ভালো লাগে। আপনারা যদি কমেন্টস করেন আমরা আপনাদের কমেন্টস করতে করতে আরও অনেকক্ষণ দেখাতে পারি আর কি। শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন মেকআপ আর্টিস্টরা আজকে এসেছেন, এবং মডেলরা তো এসেইছেন। এই তো বিশ্বজিৎ মন্ডল বলছেন শালবাগান, ব্যানার্জি থেকে কমেন্টস করছেন। ব্যানার্জিতে হচ্ছে কিন্তু এটা, হ্যাঁ ব্যানার্জিতেই হচ্ছে, ব্যানার্জি কাইজার লেনে এটা হচ্ছে, অর্পিতাজ মেকওভারে এটা হচ্ছে, ঠিক ওই স্টুডিওতেই হচ্ছে, কিন্তু অর্গানাইজ করেছেন ইউনিক ফ্যাশন আইকন। এবং দেখছেন যে প্রত্যেকটা মডেলকে সাজিয়ে তোলা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ফটোশ্যুটটা শুরু হবে। আয়েশা খাতুন বলছেন হাই, হ্যালো হ্যালো, কি কেমন লাগছে? একটু অন্য ধরনের লাইভ তো আজকে, আশা করছি সবাই এনজয় করবেন। তো সব রেডি কিভাবে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে একটু দেখবো, হেয়ারটা খুব সুন্দর করছে, কিভাবে সাজিয়ে তুলছে দেখুন। মানে এই ধরনের আমার মনে হয় এই মেকআপগুলো কিভাবে করছে এটাও না দেখতে ভীষণ ভালো লাগে, কারণ সবই তো শিল্প, হ্যাঁ অন্য ধরনের। এবং ইউনিক ফ্যাশন আইকন এত সুন্দর একটা ফ্যাশন শো আজকে প্রেজেন্ট করছে সবার সামনে, আমার মনে হয় সবাই মুগ্ধ হবেন আজকের লাইভটা দেখে, ভীষণ ভালো লাগবে অ্যাটলিস্ট, কারণ অন্য ধরনের একটা লাইভে এসে আমাদেরও ভালো লাগছে। চারিদিকে এত গুণী গুণী মানে মডেলরা আছেন, যারা একটু পরেই তাদের কৃতিত্ব দেখাবেন আর কি, জাস্ট রেডি হয়ে নিচ্ছেন একদম ওয়েস্টার্ন ড্রেসের ওপর আজকে ফ্যাশন শোটা, ওয়েস্টার্ন গাউনের ওপর, এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানান। কেমন আছেন এই গরমে? হারাধন পূজার হারু বলছেন হ্যাঁ একদম ঠিক আছি, ভালো আছি, তবে বাইরে যখনই যাচ্ছি না মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে,
এতটাই গরম আজকে। মানে যখন আমরা বেরোচ্ছি বাড়িতে তো বোঝাই যায় না যে কীরকম গরম, কিন্তু যখনই রাস্তায় বেরোচ্ছি তখন বুঝতে পারছি, টের পাচ্ছি আর কি, যে কোন হারে গরমটা পড়েছে। আমি ভেবেছিলাম টেম্পারেচারটা একটু কমেছে, বাইরে বেরিয়ে একটু শান্তি পাবো, যদিও কালকেও আমরা দুপুরে বেরোতে হয়েছিল, কিন্তু আজকেও বেরিয়ে দেখছি একদম মাথার থেকে শুরু করে পুরো গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, বেরোতে ইচ্ছে মানে না করলেও বেরোতে হচ্ছে। এবং এই ধরনের ফ্যাশন শোগুলো মিস করলে হবে, আপনাদের জন্যই তো আসা এখানে। চলুন দেখতে থাকুন পরপর মডেলদের কীভাবে রেডি করছে। যারা দেখছেন একটু কমেন্টসে জানান, আশা করছি সবারই ভালো লাগবে। হ্যাঁ, চলে আসুন। প্রচন্ড গরম লাগছে। প্রত্যেকটা আর্টিস্টকে একদম অন্যভাবে কিন্তু রেডি করা হচ্ছে, একদম পরপর আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে, আশা করছি ভালো লাগবে। বাট ইউনিক ফ্যাশন আইকনের আজকে সুন্দর একটা ফ্যাশন শো, একটা ফটোশ্যুট হবে, অবশ্যই সেই ফটোশ্যুটটা দেখার মতো হবে। আর সেটটা কীভাবে রেডি করছে চারিদিকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। মডেলটা জাস্ট কেউ রেডি হয়ে গেছেন, কেউ রেডি হচ্ছেন, আর একটুখানি অপেক্ষা, তারপরেই হবে ফটোশ্যুট। বাচ্চাদেরও ফটোশ্যুট হবে, তো বাচ্চারাও কিন্তু রেডি পরপর। শেডটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এত ভালো লাইটিং এফেক্ট, এবং শেডটা দেখেই একদম অন্যরকম লাগছে। এবং ফ্যাশন শো এর মধ্যে আজ আমার মনে হয় এখন বাচ্চা বড় সকলেই কিন্তু ভীষণ ইন্টারেস্ট নিয়ে উৎসাহের সাথে এগিয়ে আসছে এই কাজে, এবং বেশ ভালো লাগছে, খুব সুন্দরভাবে সেজেছে। এবং পুরোটাই ইউনিক ফ্যাশন আইকন আজকে অর্গানাইজ করেছে। তোমার নাম কি? আচ্ছা, আজকে কেমন লাগে? নিজেকে দেখেছো আয়নায়, কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ সুইট লাগছে। কিন্তু কি পড়েছো? কি ড্রেস এটা? ক্রাউন পড়েছে, কিন্তু খুব সুন্দর। এখন শুরু হবে ওর ফটোশুট, সঙ্গে থাকুন। চলুন দেখাই। ভালো ক্যামেরাম্যান থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, মডেল সবাই এখানে আজকে উপস্থিত। শেডটা অসাধারণ লাগছে না? যারা দেখছেন একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে আপনাদের। তারপরে কিন্তু বাকি মডেলদেরও একটু পরেই শুরু হবে ফটোশ্যুট। আর মনে হয় সবাই এনজয় করছেন, সকলের ভালো লাগছে, কারণ এই ধরনের ফটোশ্যুট, এই ধরনের ফ্যাশন শো দেখা হয় না খুব একটা। হাই ফ্যাশন ফটোশ্যুট, এটা হচ্ছে ইউনিক ফ্যাশন আইকনের দ্বারা অর্গানাইজ হয়েছে, এবং এটা হচ্ছে দুর্গাপুরের ব্যানার্জিতে। হাই ফ্যাশন ফটোশ্যুট, পুরো স্টাইল কালেকশনের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ফ্যাশন আইকনের স্টাইল কালেকশন ফটোশ্যুট। এবং সত্যি এটা অসাধারণ একটা দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে। শেডটাও যেরকম সুন্দর, মডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেজেছে। এবং মেকআপ আর্টিস্টরা ছাড়া কখনোই কোনো একটা, যে কোনো ফ্যাশন শো বলুন, যে কোনো আমরা যখনই টিভি শোগুলো দেখি, মানে মেকআপ আর্টিস্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। এবং এখানে যে সমস্ত মেকআপ আর্টিস্টরা এসেছেন, সত্যিই তারা ভীষণই মানে ভীষণ অ্যাক্টিভ, খুব ভালোভাবে সাজাতে পারেন, খুব নামী শিল্পী তারা। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেককে এত ভালো লুক দিয়েছে। তো এখনও টোটাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো বুঝতে পারছেন না, কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনারা সবাই যখন রেডি হয়ে যাবে তখন দেখতে পাবেন। তো আমরা তো লাইভে আছি, একটু লাইভটা শেয়ারও করে দিন, একটু সঙ্গে থাকুন শেষ অবধি। তো কেমন লাগছে আপনাদের একটু কমেন্টসে জানান। এই দেখুন, এইদিকে সবাই আসছে, রেডি হচ্ছে না, গার্জেনরাও এসেছেন যারা মডেল তাদের সাথে। আর একটু এইদিকে যারা রেডি অনেকটা হয়ে গেছেন, একটু তাদের দেখিয়ে দিই।
ইউনিক ফ্যাশন আইকন না সব সময় একটু ইউনিক কিছুই করে, কারণ এর আগে আমরা দেখেছিলাম যখন অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠার সময়ে, মানে ঠিক ওই সময়টা যখন চারিদিকে সেই হাওয়াটা বইছিল, মানে ওটা নিয়ে এত উৎসাহ ছিল, রাম মন্দির নিয়ে সবসময় উৎসাহ আছে, কিন্তু যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু সেই সময় এখানে পুরো রাম সীতা সাজিয়ে বেশ নামি নামি মডেলদের, যারা বিভিন্ন জায়গায় ফ্যাশন শোয়ে অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছেন, এরকম বেশ কিছু মডেলদেরকে নিয়ে এখানে কিন্তু কাজ হয়েছে। আপনারা দেখেছেন হয়তো এর আগেও যে দেখেছেন, এবং সেটাও অর্গানাইজ করেছিল ইউনিক ফ্যাশন আইকন, কারণ ইউনিক ফ্যাশন আইকন সবসময় একটু ইউনিক কোনো ফ্যাশন শো নিয়ে আসেন, এবং আজকে পুরোটা গ্রাউন্ডের ওপরে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মডেলরা সবাই এই ড্রেসেই কিন্তু সেজে উপস্থিত হয়েছেন। ফটোশ্যুট শুরু হবে আর একটু পরেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম সমাপ্তি মণ্ডল। আচ্ছা, আজকে এই ফ্যাশন শোতে এসে কেমন লাগছে এবং যে ড্রেসটা পরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুব। লুকটা দেখে কেমন মনে হচ্ছে? মানে মেকআপ আর্টিস্ট একটা অন্য রকম একটা, হ্যাঁ, একটা আলাদা রকম, পুরো ইউনিক টাইপ। তো ফটোশুট এরপরে শুরু হবে? হ্যাঁ, খুবই এক্সাইটেড। আচ্ছা, এর আগে কোনো ফ্যাশন শোতে? হ্যাঁ, আগে করেছি। আমি আগে বং কানেকশনে করেছি। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারছেন অলরেডি এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। তো আমি ড্রেসটা একটু সবাইকে দেখিয়ে দিই। ড্রেসটা পরে একদম অন্য রকম একটা লুক, সত্যি কিছু এমনভাবে সাজিয়েছেন গাউনের, পুরোটাই ওয়েস্টার্ন গাউনের ওপরে হবে তো ফ্যাশন শোটা। প্রত্যেকটা ড্রেস কিন্তু ভীষণ ইউনিক, এবং এটা টোটালটাই অর্গানাইজ করেছেন ইউনিক ফ্যাশন আইকন। থ্যাংক ইউ। চলুন, এরকম অনেকেই অলরেডি এখানে রেডি হয়েছেন, তাদের কাছে আমি তাদের লুকগুলো একটু দেখিয়ে দিই যারা অলরেডি রেডি হয়েছেন। ভীষণ ভালো লুক দিয়েছে। কেমন লাগছে? পুরো রেডি হয়ে যাওয়ার পর দারুণ। লুকটা খুবই পছন্দের। কিছু বলুন এই ফটোশুটটা নিয়ে, মানে আজকের এই শোটা হবে, ফটোশুট হবে, তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড? খুবই খুবই বেশি এক্সাইটেড। আচ্ছা, এর আগে এরকম কোনো? হ্যাঁ, এর আগে আমি করেছি, এর আগে দেবজিৎ দার সঙ্গে করেছি, এর আগে বাইরে করেছি, খুব ভালো লেগেছে। প্রফেশন খুবই ভালো লাগে আমার। ড্রেসটার সাথে ভীষণ হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, লুকটা খুবই পছন্দ হয়েছে। লুকটাও পছন্দ হ্যাঁ। হয়েছে। আপনি বলুন। আমার তো খুব খুব ভালো লাগছে। এটাতে আমার মা, বাবা এবং মায়ের ছেলে খুব আমাকে সাপোর্টিভ, আমাকে খুব সাপোর্ট করে, যার জন্য আমি আজ এই জায়গায়। আমার এই প্রফেশনটাকে আমি নিজের ইচ্ছায় বেছে নিয়েছি। আমি খুব খুশি আজকে এই লুকটা আমাকে দেখছেন, খুব খুশি হয়েছি। সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। আচ্ছা, দুর্গাপুরে ফ্যাশন শো সেই হিসেবে কম হয়, আমরা যদি মুম্বাই বা কলকাতার সাথে কম্পেয়ার করি সেই হিসেবে কম হয়। দুর্গাপুরে হচ্ছে এখন আস্তে আস্তে, কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এর আগেও আমরা দেখেছিলাম টিভি নিউজ 10 অর্গানাইজ করেছিলেন ওনারা, খুব ভালো ফ্যাশন শো আমরা দেখেছিলাম। আজকে একটা অন্য ধরনের ফ্যাশন শো যেখানে ফটোশুট হবে, কেমন সেটা? হ্যাঁ, আজকে একটা সত্যি অসাধারণ লুক ভাবছি, এটা ভাবতেই পারিনি। ভালো হচ্ছে। হ্যাঁ, এটা আমার সত্যি খুব ভালো লাগছে। অবভিয়াসলি এটা না বললে না, সব কিছু অর্গানাইজ থেকে শুরু করে সব কিছু খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বাইরে গিয়ে, এবং আপনি কোথায় থাকেন? আমি অন্ডালে। অন্ডালে মানে দুর্গাপুরের, একদম দুর্গাপুরেই বলা যায়, তো অন্ডালে থাকেন। তার মানে দুর্গাপুরে হচ্ছে যখন, আপনি কতটা এক্সাইটেড, কেমন লাগছে? খুবই বেশি। এর আগে তো এরকম কিছু হয়নি, মানে ট্রেডিশনাল লুকে হয়েছে, কিন্তু এরকম মানে ইয়ে লুকে, ওয়েস্টার্ন লুকে ফার্স্ট টাইম। খুব ভালো লাগে। ওয়েস্টার্ন লুকে ফার্স্ট টাইম বলছেন। এরপর কিন্তু ওনারা আরো বাইরে কোনো আরো ভালো জায়গায়, আরো ভালো প্ল্যাটফর্মে কাজ করবেন, অবশ্যই করবেন, ইচ্ছে তো আছে। হ্যাঁ, তো এখন দুর্গাপুরে মানে হচ্ছে, কিন্তু সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, দুর্গাপুরে হচ্ছে প্রাণের শহর দুর্গাপুরে, এটা সবাই একটু শেয়ার করুন, কারণ দুর্গাপুরে ফ্যাশন শোটা আগে এতটা হতো না, এখন কিন্তু অনেক জায়গাতে হচ্ছে, এবং এটা আমাদের কাছে গর্বের বিষয়। থ্যাংক ইউ। তো আমরা আজকে ফটোশুটটা দেখাবো, এবং এটা সবাইকে শেয়ার করে দিন। দুর্গাপুর কোনো অংশে ফ্যাশনের দিক থেকে
পিছিয়ে নেই, একদমই পিছিয়ে নেই। সমস্ত রকমের আর্টিস্ট এখানে আছেন। হ্যাঁ, হয়তো সেই বড় ইন্ডাস্ট্রিটা এইখানে নেই, কিন্তু সেটাও হবে নিশ্চয়ই যদি এত আর্টিস্ট এখান থেকে বেরিয়ে আসে, উঠে আসে, তাহলে নিশ্চয়ই একদিন ইন্ডাস্ট্রি আমরা বড় করে দেখতে পাবো দুর্গাপুরেও। ফ্যাশনের বলুন বা অ্যাক্টিংয়ের জন্য যেরকমটা আমরা দেখতে পাই কলকাতায়, যেরকমটা আমরা দেখতে পাই মুম্বাইয়ে, তো একই রকম হয়তো কোনো না কোনো দিন দুর্গাপুরেও বড় করে দেখতে পাবো এই সমস্ত কিছু। আশা করছি সবাই একমত হবেন আমার সাথে। চলুন দেখতে থাকি আমরা বাকি সব মডেলদের। আমি কোনো একটা মডেলের কাছে যাই যাকে সাজানো হচ্ছে, আমি অনেকটা মেকআপ দেখাবো যে কীভাবে মেকআপটা করছে এবং লুকটা কীভাবে চেঞ্জ হচ্ছে। ওনার হেয়ার স্টাইলটা একটু দেখিয়ে দিই সবাইকে। হেয়ার স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেল। জাস্ট কিছুক্ষণ আগে আমরা যে লুকটা দেখেছিলাম, এই মানে মেকআপ আর্টিস্টটা কিন্তু টোটালি চেঞ্জ করে দিয়েছেন। হেয়ারটাকে দেখুন, মানে একদম ম্যাজিকের মতো চেঞ্জ করে দিয়েছেন বলা যায়। দুর্গাপুরের ব্যারাচিতিতেই হচ্ছে এটা, এবং একটু পরেই ফটোশ্যুটটা শুরু হবে। মানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে, বাচ্চাদের তো হচ্ছেই দেখতে পাচ্ছেন, কিন্তু বাকি যে সমস্ত মডেলরা রেডি হচ্ছেন তাদের নিয়ে আর একটু পরেই হবে। তো আপনারা সঙ্গে থাকুন, শেষ অবধি লাইভটা দেখুন, আরও অনেক কিছু দেখার আছে। ড্রেস, লুক সব তো দেখতেই পাচ্ছেন, তার সাথে সাথে ফটোশ্যুটটাও অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন। আশা করছি সকলের ভালো লাগবে। সরি কেমন লাগছে সবার একটু কমেন্টসে জানাবেন। শুরু হবে মানে প্রচুর আর্টিস্ট আজকে এখানে একসাথে একদম চাঁদের হাটই বসেছে। হ্যাঁ, কারণ সব মেকআপ আর্টিস্ট, মডেল সবাই মিলে, এবং তার সাথে স্টুডিওর সেট আপে যারা আছেন, তার সাথে এখানে ইউনিক ফ্যাশন আইকনের সবাই আছেন। তো সবে মিলে কিন্তু একদম অন্য রকম একটা ফ্যাশন শো আজকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুরের ব্যানাচিতিতে। তো ভালো হবে, তো সেই সব দিয়ে দেখতে হবে সেটার জন্য কীভাবে চেঞ্জ করে দিচ্ছে একদম মেকআপ আর্টিস্টরা। একটার পর একটা আমরা মডেলকে দেখাচ্ছি, এবং তাদের ড্রেস, তাদের মেকআপ, তাদের লুক কেমনভাবে সেট হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। আপনাদের ভালো লাগছে তো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। সঙ্গে থাকুন bengal.com-এর। আচ্ছা, আমি এই জায়গাটা একটু দেখাবো। এই জায়গাটায় পুরো খুব সুন্দরভাবে সেটটা, এই জায়গাতে সেট আপটা একটু দেখুন। এখানেও হবে একটু পরে ফটোশ্যুট, বিভিন্ন জায়গায় হচ্ছে, অলরেডি বাচ্চাদেরও হচ্ছে। ওখানে মেকআপটা একটু দেখাবো। একজনের পর একজন মডেল রেডি হচ্ছেন এবং তাদেরকে নিয়ে ফটোশ্যুট হচ্ছে। যেমন বাচ্চাদের হচ্ছে, এরপর সিনিয়র মডেলদেরও কিন্তু এখনই ফটোশ্যুট হবে।
তো কীভাবে মডেলটা রেডি হন কোনো একটা ফ্যাশন শোর জন্য সেগুলো আপনারা দেখে নিতে পারছেন। আজকে একদম এই স্টুডিওতে এসে ইউনিক ফ্যাশন আইকনের এত সুন্দর একটা ফটোশ্যুট হবে, যে ফ্যাশন শোটা আপনারা দেখছেন সেখানে কিন্তু একদম প্রস্তুতি থেকে শুরু করে সবটা দেখাচ্ছে, মানে কীভাবে মডেলরা রেডি হন সেটা সমস্ত কিছু, আর একটু পরে ফটোশ্যুটটাও কীভাবে হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন। তার জন্য আর একটু অপেক্ষা, তো শেষ অবধি দেখুন, কারণ এগুলো দুর্গাপুরে খুব কম হয় এবং আস্তে আস্তে আরও অনেক বাড়ছে। দুর্গাপুর পিছিয়ে নেই, এটা বলে পিছিয়ে নেই, কারণ আমরা পরপর দেখতে পাচ্ছি বেশ এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং নিশ্চয়ই আগামী সময়ে আরও অনেকটা এগিয়ে যাবে, খুব শীঘ্রই সেটা হবে, সেটা আমরা দেখতে পাবো। আর যারা দেখছেন আবার বলে দিচ্ছি, ফ্যাশন শো ফটোশ্যুট একদম দেখায়, আর একটা মডেল রেডি হয়ে গেছেন, তার ফটোশ্যুট শুরু হচ্ছে, কিভাবে হচ্ছে ক্যামেরাম্যানও রেডি, তো সেটা দেখুন, আশা করছি ভালো লাগবে। ইউনিক ফ্যাশন আইকন না, এর আগেও অনেক এরকম ফ্যাশন শো করেছেন যেগুলো বেশ থিমের ওপর। ধরুন আমি দেখি যে একটু কীভাবে সেটা করে করছে, খুব সুন্দর ঝাড়বাতিটা, এত সুন্দর ঝাড়বাতিটা। কিভাবে হয় প্রফেশনাল এরকম ফটোশ্যুট, কিভাবে হয় এরকম ফটোশ্যুট ফ্যাশন শো, সেগুলো আপনারা সবই দেখতে পাচ্ছেন সরাসরি। আশা করছি সকলেই ভীষণ এনজয় করছেন। একটু শেয়ার করবেন যারা লাইভটা দেখছেন, কারণ আজকের লাইভটা একটু ইউনিক, তো কারণ ইউনিক ফ্যাশন আইকন এটা অর্গানাইজ করেছে, সেই জন্য সবার কাছে পৌঁছেও যেতে হবে। আপনারা দেখছেন মানে আমরা জানি যে আরও একটু শেয়ার হয় এবং আরও অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে, কারণ অনেক সংখ্যক দর্শককে দেখানোই আমাদের লাইভগুলো করার উদ্দেশ্য। আশা করছি আপনারা শেয়ার করবেন এবং প্রত্যেকটা লাইভ একটু শেয়ার করে সাথে থাকবেন, কারণ ইউনিক ফ্যাশন আইকনের যে ফ্যাশন শোটা যাতে অনেক দূর অবধি পৌঁছে যায়, অনেক মানুষের কাছে পৌঁছে যায়, যাতে সবাই দেখতে পায়, সেই জন্যই আজকের এই লাইভে আসা। এবং দেখতে পাচ্ছেন মডেলরা রেডি হয়েছেন, সব একদিকে অনেক মডেল রেডি হচ্ছেন, আর যারা রেডি হচ্ছেন তারা একদম ক্যামেরার সামনে ফটোশ্যুট তাদের চলছে। বাচ্চা থেকে শুরু করে পরপর বড়দের চলছে একের পর এক মডেলের তাদের ফটোশ্যুট। আমাদের ঝাড়বাতিটা খুবই সুন্দর লাগছে, ওটা একটু শেড করে নিচ্ছে, কারণ সত্যি এই সমস্ত জিনিস এগুলো বিশেষ করে ফটোশ্যুট ভিডিও শ্যুট এগুলো এত হয়তো দূর থেকে আমরা ভাবি খুব সোজা, একটা জাস্ট একটা ফটো দেখি, একটা হয়তো ভিডিও দেখি, কিন্তু তার পেছনে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কিন্তু ভীষণ কঠিন। একটা সেট আপ তৈরি করা এবং সেই সেট আপে ফটোশ্যুটটা করার জন্য অনেক অনেক পদ্ধতি থাকে, এবং সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। ধরুন একটা ভালো ফটোশ্যুট করতে গেলে যে সেট আপটা করতে হচ্ছে, ঝাড়বাতিটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করা, পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকঠাকভাবে রেডি করে নেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু বেশ কষ্টসাধ্য, এবং যদি পুরোটা ভালোভাবে করা হয় তবেই তো প্রেজেন্টেবল হবে, আর এই সমস্ত পোর্টফোলিওগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। আপনারা জানেন যে এখনকার দিনে পোর্টফোলিওটা কত ইম্পর্টেন্ট যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে। হ্যাঁ, এদিকে ফটোশ্যুট চলছে আর এদিকে রেডি হচ্ছেন আর্টিস্টরা, পরপর অনেকেই রেডি হয়ে গেছেন, অনেকেই দেখতে পাচ্ছেন একটু আগে যে লুকটা ছিল তার থেকে লুকটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে ম্যাজিকের মতো, সময়ে একটু করে গেলেই চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি লুকে।
প্রত্যেককে গাউনে অন্যভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটা মডেলকে অন্যভাবে সাজানো হয়েছে। কেউ রেডি হচ্ছেন, কারো ফটোশুট চলছে। আগের বারের থেকে তো এবার অনেক
তো পরপর সবাই রেডি হচ্ছে না, আমি একটু দেখিয়ে দিই পরপর যারা রেডি হচ্ছে না এখনো অবধি, যারা ফটোশুট এখনো যাননি, হ্যাঁ তাদের লুকটা অনেকটা চেঞ্জ, মানে কিছুক্ষণের মধ্যে কিছু মুহূর্তের পরপরই লুকটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখা যদি ম্যাজিকের মতো। মেকআপ আর্টিস্টের কাজ এত এত অসাধারণ, এবং সত্যি মডেলরাও কিছু বিভিন্ন জায়গায় আগে পার্টিসিপেট করেছেন, তারাই আজকে এসেছেন এক্সপিরিয়েন্সড আর কি প্রায় সবাই, আর দেখতে পাচ্ছেন তাদের আস্তে আস্তে লুকগুলো কীভাবে চেঞ্জ হয়ে গেছে। আরও একজন মডেল মিস দিশা, উনি কিন্তু রেডি হয়ে গেছেন, অনেকটা রেডি হয়ে গেছেন, ফটোশ্যুটের জন্য একদম তৈরি। ওনার আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট কম ডেকে নেবো, কে আছেন? আচ্ছা আচ্ছা, মেকআপ আর্টিস্ট ওনার আছেন, অসাধারণ একটা লুক দিয়েছে। আপনারা নিজেরা কমেন্টস করে বলুন যে কেমন লাগছে নিজেকে এই রূপে দেখে। খুবই ভালো লাগছে, আমি ভাবতে পারিনি এরকম একটা লুক আসবে, তার জন্য থ্যাংক ইউ রাহুল। একদম সত্যি খুব ভালো মেকআপ আর্টিস্ট। একটু লুকটা সম্পর্কে কিভাবে তৈরি হলো, এত সুন্দর লুক দেওয়া হলো? মডেলিং এর হিসাবে অতটা আমার কিছু জানা নেই প্রফেশনাল লাইফে। এবার আমি আমাকে তো বলা হয়েছিল যে মডেল থাকবে তার উপরেই মেকআপ করবে, তো আমি বেছে নিইনি, ও বসেছিল ওকে ডেকে নিয়েছি, আমি নর্মালি মেকআপ করেছি। এবার দেখো তোমরাই বলো কেমন লাগছে ওকে। যদি নর্মালি মেকআপ করে যদি এত সুন্দর হয় তাহলে তো বলার কিছুই নেই, বুঝতেই পারছেন যে কি লুক দিয়েছে। এবং আপনিও নিশ্চয়ই ভীষণ এক্সাইটেড ফটোশুটের জন্য? খুবই এক্সাইটেড, আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা লুক আমি পাবো, তার জন্য খুবই আমার ভালো লাগছে আর খুব এক্সাইটেড। দুর্গাপুরে সাধারণত এরকম শুটটা খুব কম হয় বলা যায়, অনেকেই জানেন সেটা যে দুর্গাপুরে, হ্যাঁ এখন কিন্তু হচ্ছে অনেক জায়গায় দেখছি। তো এটা নিয়ে কি বলবেন? এখন দূরে তো আমাদের যেতে হয় কাজের ক্ষেত্রে, কিন্তু দুর্গাপুরে থেকে যদি কাছাকাছি হয়, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্যানাচিটিতে। ব্যানাচিটিতে মানে কাছাকাছি হয়ে গেছে, তার আমাদের দুর্গাপুরে যদি হয় ফিউচারে মানে কেমন হবে, বা এখন এটা হচ্ছে বলে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। দুর্গাপুরে আসলে সবাই জিনিসটা নিয়ে খুব একটা জানে না, আমি চাই যে জিনিসটা আরও প্রকাশ হোক, আমাদের দুর্গাপুরটা আরও বেশি এগোক এটা নিয়ে। তাই জন্য অবশ্যই সবাইকেই বলবো যে যারা এখনো ঘরে বসে আছো আর খুব লো কনফিডেন্ট ফিল করছো, তারা অবশ্যই এসো ওখানে, নিজেকেও কনফিডেন্ট ফিল করবে আর খুবই ভালো লাগবে। নতুন একটা জিনিস, একটা নতুন জায়গায় শেখা, অনেক কিছু জানাও যায় এখান থেকে, তো এটাই বলবো সবাই এসো। একদমই তাই। যারা ভাবছেন ফ্যাশনে এই প্রফেশনে আসবেন, নিশ্চয়ই আসতে পারেন, কারণ এখন দুর্গাপুরে কিন্তু হচ্ছে না বলে ভুল, এবং সেগুলো অর্গানাইজ যারা করছেন তাদেরকে তো অবশ্যই থ্যাঙ্কস। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি ইউনিক ফ্যাশন আইকনের কর্ণধার উনি আছেন, এবং তার সাথে আরও অনেকেই আছেন। আমি একটু আসবো এই সম্পর্কে এই কাজগুলো সম্পর্কে, কারণ আমরা খুব কম দেখতে পাই, কিন্তু ইউনিক ফ্যাশন আইকন অনেকবার অর্গানাইজ করেছে এই ধরনের ফ্যাশন শো, ফটোশ্যুট হয়েই থাকে। এর আগেও থিমের উপর হয়েছে। ইন ফিউচারে আর কি পরিকল্পনা আছে? ইন ফিউচারে ইউনিক একটা ইউনিক জিনিস নেওয়া, তো ইউনিকভাবে আমার টোটাল জিনিসটাকে অর্গানাইজ করে আরও রিপ্রেজেন্ট করা, যাতে দুর্গাপুর কোনোভাবে কোনো জায়গার থেকে পিছিয়ে না থাকে। একদম। আজকে দুর্গাপুর শহর স্টিল শহর বলে পরিচিত, বাট এই ফ্যাশনের জায়গাটা থেকেও দুর্গাপুরের অনেক যারা ফ্রেশার, তারাও ইন্টারেস্ট জায়গায় কিন্তু সোর্স না থাকার কারণে তারা এগোতে পারে না, বা সোর্স প্রতিভা আছে কিন্তু প্রতিভা দেখানোর জায়গাটা তারা বুঝতে পারে না যে কোথায় কি করব। হয় তাদের কলকাতা যেতে হবে, না হয় মুম্বাই। তো সেই জায়গাটায় থেকে আমরা চাই যে দুর্গাপুর থেকে কিছু ফ্রেশ মুখ বাইরে কাজ পাক, আমাদের দুর্গাপুরের নামটা আর একটু বড় হোক, সেই ইউনিক থিমটা নিয়ে আমাদের এই শ্যুটগুলো করানো, যাতে এই শ্যুটগুলো যে পোর্টফোলিওগুলো হচ্ছে সেগুলো তারা বাইরে গিয়ে শো করে তারা সেখানেও কিছু কাজ পেতে পারে, বা তারা ফিউচারে আরও নিজেদের গ্রো আপ করতে পারে। আচ্ছা, ইউনিক ফ্যাশন আইকন থেকে এরকম পোর্টফোলিও প্রায় হয়েই থাকে, আর পোর্টফোলিওটা এখন ভীষণ দরকার যে কোনো ক্ষেত্রে। এই স্টুডিওতে সেকেন্ড টাইম, ঠিক আছে, আমি আগে অন্য স্টুডিও করেছি, বাট এই স্টুডিওতে আমার এটা সেকেন্ড টাইম। তো স্টুডিও অনার আছে আমাদের দিদি, ঠিক আছে, তো দিদিকে আবার ডেকে নেবো। স্টুডিও অনার অর্পিতাস মেকওভার, অর্পিতাস মেকওভারের উনি কর্ণধার। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে স্টুডিও AMS, দুর্গাপুরে একটা নতুন স্টুডিও। তো আমি ফার্স্ট দেবজিৎকে থ্যাংক ইউ জানাবো যে তার কাজের জন্য আজকে সে স্টুডিও AMS-কে চুজ করেছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর স্টুডিও AMS এর ব্যাপারে জাস্ট দুটো কথা বলবো ছোট। মেন হচ্ছে কমিউনিকেশন, ভীষণই সুবিধা। ব্যানাচিটি সেন্টার, দুর্গাপুরে ব্যানাচিটি এমন একটা জায়গা সবাই জানে, চেনে না এমন কেউ নেই। তো
এত ভালো যোগাযোগ ব্যবস্থা, মানে মডেল থেকে মেকআপ আর্টিস্ট থেকে একদম সামনেই সমস্ত কিছু, বাস টোটো অটোর কোনো প্রবলেম নেই, সামনে খাবারের দোকান জলের দোকান থেকে কোনো কিছুর অভাব নেই, খুব একটা সুবিধার জায়গা। আর দ্বিতীয় হচ্ছে আমার সমস্ত কিছু নিজের কনসেপ্ট তৈরি করা আমার হাজব্যান্ডের, তো চেষ্টা করছি আরও থিম কিছু, আরও প্রপস নতুনত্ব যদি কিছু আনা যায়, বা আমি দেবজিৎ মিলেও আলোচনা করছি। এই যে দেবজিৎ বললো না, এটা সত্যি কথা, আমাদের সবাইকে কিছু হলে কলকাতায় কেন যেতে হবে, কেন দুর্গাপুর নয়? দুর্গাপুর তো এতটাও পিছিয়ে নেই, তো যদি আমরা দুর্গাপুরে কিছু চেষ্টা করি নতুনত্ব করার, তো বরঞ্চ আমরা চাইবো কলকাতায় যারা আছে তারাও আসুক দুর্গাপুরে। আজকে আমার কাছে কিছু মডেল এসেছে যারা দুর্গাপুরের বাইরে, বর্ধমান এবং বাঁকুড়ার সাইড থেকে অনেক মডেল এসছে, কারণ তাদেরও বাঁকুড়া হচ্ছে আরও একটু মানে সেমি টাউন টাইপের, তো সেই জায়গায় থেকে তাদের আরও দূরে কি কলকাতা যাওয়াটা আরও মানে অসুবিধার জায়গা আছে, অনেকটা সামনে। তো সেই জায়গায় যদি দুর্গাপুরেই থেকে তারা অপরচুনিটিটা পেয়ে যায়, তো তারা অত দূর তাদের এক তো খরচা, ঠিক আছে, বাইরে যাওয়া আসা, সেখানে থাকা খাওয়া একটা খরচা, আর দুর্গাপুরে হলে কি তারা আসলো শ্যুট করলো, তারা নিজের মতো চলেও যেতে পারবে ঠিক টাইমে। তো সেই জায়গাটায় গিয়ে আজকে দুর্গাপুরে আমরা এইভাবে শ্যুটটা অ্যারেঞ্জ করছি যাতে সবার মানে পক্ষে পসিবল হয় এখানেই করার। একদম একদম এগিয়ে যাচ্ছে কেন? ফ্যাশনের দিক থেকে পিছিয়ে থাকবে বলুন তো? শুধুমাত্র ইন্ডাস্ট্রিগুলো শুধু কলকাতার মুম্বাই হবে, দুর্গাপুরে কি হতে পারে না? অবশ্যই হতে পারে, কারণ কোনো দিক থেকে বাকি দিক থেকে কিন্তু দুর্গাপুর পিছিয়ে নেই। আপনারা সবাই এগিয়ে আসুন, এত ভালো স্টুডিও আছে যেটা অলরেডি অর্পিতাস মেকওভারের স্টুডিওটার নাম একবার বলে দিন। স্টুডিও AMS। আপনারা AMSও আসতে পারেন, এবং অবশ্যই আপনাকেও সেলুট, কারণ এত ভালো ফ্যাশন শো গুলো এখানে হচ্ছে তার জন্য ওনারাই অর্গানাইজ করছেন বলেই হচ্ছে। আগামী দিনে আশা করছি আরো অনেক কিছু দেখতে পাবো, আর একটা পুরো গ্রুপ মিলে, মানে পুরো টিম মিলে এগুলোকে করতে হয়। যেমন ওনার স্টুডিও, ওনার পুরো টোটালি অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশনই করেছেন, টিম না জিনিস হয় না, একা পক্ষে কোনো কিছুই পসিবল হয় না। আমি আগেও কভারে বললাম, নিউজ কভারে আপনাদের, যে আমার কাছে আমি অর্গানাইজটা করেছি, বাট আমার কাছে টিমটা সাপোর্ট করেছে বলে আমি আজকে এত ভালোভাবে করতে পেরেছি। আজকে যদি টিমটা না পেতাম আমি, তাহলে আমার ওই ভাবাই থেকে যেত, আমি সাকসেস জায়গাটা আসতে পারতাম না। একদম। এর আগেও আমরা যখন ফ্যাশন শো দেখেছিলাম টিভি নিউজ 10 আমরা গেছিলাম, ওখানেও দেখেছেন পুরো টিম মিলে, সত্যি মানে এই ইন্ডাস্ট্রিটাকে তৈরি করতে গেলে পুরো টিমটাকে দরকার। মানে আমি যেমনটা বললাম যে স্টুডিওটাও সুন্দর হতে হবে, মেকআপ আর্টিস্ট, একদম মডেল থেকে শুরু করে অর্গানাইজার, সবাইকে, যারা সেটে আছেন, ক্যামেরাম্যান, সবাই মিলে হতে হবে, তবে কিন্তু ইন্ডাস্ট্রি একটা তৈরি করার সময়, এবং দুর্গাপুরে সেটা সম্ভব, তাই তো? কারণ অনেক আর্টিস্ট, অনেক প্রতিভা এখানে আছে। যারা এখনো মানে ফ্রেশ, যারা ইন্টারেস্ট আছে করার, ঠিক আছে, ইউনিক ফ্যাশনে একটা জিনিস যেটা, যে বাচ্চা থেকে বয়স্ক ইন্টারেস্ট থাকলেই হলো তার, যেটা অন্য জায়গায় কি হয়, একদম বাচ্চা বা একদম বয়স্কদের নেওয়া হয় না, বা তাদেরকে সেই জায়গাটা চান্স দেওয়া হয় না। তো ইউনিক ফ্যাশন আইকন কিন্তু সেই জিনিসটা দেখে না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9064772844। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা, 9064772844। আমরা নাম্বারটা ক্যাপশনও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। যারা ভাবছেন যে ইন ফিউচার এটাকে প্রফেশন করবেন, বা এটার সাথে এখন জাস্ট এমনি ফ্যাশন এসবে আপনারা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে, তাই তো? যারা নতুন আছেন তাদের জন্য কি বলেন, তাদের জন্য রাস্তাটা কিরকম হতে পারে? তাদের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার তো শ্যুট হতেই থাকে, একটার পর একটা শ্যুট হতেই থাকে। আমি দিদির স্টুডিওতে এখন করছি, তো দিদির সাথে কন্ট্যাক্ট করলে বা আমার সাথে কন্ট্যাক্ট করলে একই ব্যাপার, ঠিক আছে? এরপরে আমার আর দিদির একটা বড় প্ল্যানও চলছে, সেটা নিয়েও আমি পরে দেখা করবো। ওটা সারপ্রাইজ থাকে। আর একটা কথা যেটা দেবজিৎ বললো না, সেটা আমি একটু বলি। এই যে ফ্যাশন শো, এটার মানে মানুষ ভাবে অনেকটা অ্যামাউন্ট, অনেক টাকার ব্যাপার, এগোবো কি এগোবো না, মানে পিছিয়ে পড়বো না তো, বা এগিয়ে যদি অনেকটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যারা দেবজিতের সাথে আজকে অনেকেই সেকেন্ড টাইম যারা এসছে আমার কাছে, আমি যতটুকু সবার কাছ থেকে শুনলাম, তারা কিন্তু অনেকেই দেবজিতের সাথে সেকেন্ড টাইমও কাজ করেছে, তার মানে তাদের ভালো লেগেছে কাজটা। এটা শিল্প, সেটা ভাবতে হবে। হ্যাঁ, তো সেটার জন্য আশা করি এসেছে, তার মানে নিশ্চয়ই মানে দেবজিৎ হোক বা আমরা হোক, যাই হোক না কেন, এতটা অ্যামাউন্ট নিয়ে, বা যাতে সবার মানে হ্যাঁ সহযোগিতা হয়, সবাই পারে জিনিসটা সাধ্য মতো, মানে সাধ্য পূরণ যাকে বলে। তো ইউনিক ফ্যাশন আইকনে সবাই যোগাযোগ করো। আমি একটা কথা বলবো, যে একদম তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ বা সাধ্য পূরণের মধ্যে সবকিছু করতে পারবে। তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে। চলো এরপর আমরা ফটোশুটটা দেখাতে থাকবো। ফটোশুট একদিকে চলছে, বাকি মডেলও রেডি হচ্ছেন, যাবেন ওখানে সেটা এবং সব ফটোশুট আপনারা পরপর দেখতে থাকবেন। সঙ্গে থাকুন bengal.com-এর।
ট্রাভেলসের মোটের জন্য একটা দাদা বলছিল হ্যাঁ চলুন শুরু হচ্ছে। একদম পরপর দেখতে পাচ্ছেন ফটোশ্যুট একটার পর একটা। অনেক আর্টিস্ট রেডি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি যেটা বললাম একটু আগে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই ধরনের মানে প্রফেশনে আপনারা আসতে চান, যারা ফ্যাশনে আসতে চান, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আমি নাম্বারটা ক্যাপশনে দিয়ে দেবো, ইউনিক ফ্যাশন আইকনের। তো যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটার জন্যই আর কি, আমি এই ফ্যাশন শোয়ের জন্যই বা আমার এগুলোতেই ভালো লাগে, এটাই আমার ফ্যাশন হবে, এটা আমার প্রফেশন হবে ইন ফিউচার, তো তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তাদের জন্য একটা ভালো জায়গা হয়ে গেছে দুর্গাপুরে ইউনিক ফ্যাশন আইকন। এবং দেখতে পাচ্ছেন যে কত আর্টিস্ট এখানে একসাথে রেডি হচ্ছে, এবং বলাই যায় মানে চাঁদিরহাট, কারণ সমস্ত রকমের আর্টিস্ট, মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট এবং ক্যামেরাম্যান, সমস্ত সেট আপের সবাই কিন্তু আজকে এক জায়গায়, এখানে স্টুডিও ওনার সবাই এক জায়গায়, মানে এত মানুষের এখানে একসাথে সমাগম। এবং যেটার জন্য খুব ভালো একটা কাজ হতে চলেছে। একটা ভালো কাজ হতে গেলে অবশ্যই দরকার একটা ভালো পুরো টিম দরকার, এবং সেই টিমটা আমি আসলে এদিকে দেখিয়ে দিই। এখানে ফটোশ্যুট আবার শুরু হবে, এদিকে সেট আপটা পুরো রেডি হয়ে গেছে। আজকে যারা ফটোশ্যুটে আছেন এই মডেলটাই হয়তো আগামী দিনে অনেক ভালো জায়গায় কাজ করবেন, সেটা অবশ্যই বুঝতেই পারছেন। কারণ প্রত্যেকে এত ভালো, এত অবশ্যই সুন্দর, তার সাথে ভীষণ ফ্যাশনেবল সবাই, প্রত্যেকটা মডেল কিন্তু আমার মনে হয় তাদের কাজের ভালোবাসার জন্য এখানে এসেছেন, এবং আগামী সময়ে তাদের জন্য একটা সুন্দর রাস্তা আশা করছি তৈরি হয়ে যাবে। এইভাবে একটু একটু করে এগিয়ে যেতে যেতে একটা ভালো জায়গায় পৌঁছানো যায়, এবং তার জন্য প্রচুর পরিশ্রমের দরকার। কোনো জায়গাতে আমার মনে হয় পরিশ্রম ছাড়া হয় না, এবং ফ্যাশনের ক্ষেত্রেও তাই। অনেক ধৈর্য, অনেক সময়ও লাগে, এবং পরিশ্রমটা অনেক করতে হবে। তো সেই জন্যই দেখতে পাচ্ছেন যারা আজকে এখানে এসেছেন তারা পৌঁছেছেন, নিশ্চয়ই তাদের মধ্যে সেই ট্যালেন্ট আছে, তাদের মধ্যে সেই ইচ্ছে শক্তি আছে, সেই পরিশ্রম তারা করেছেন বলে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, এবং আগামী দিনে আরও বড় কোনো জায়গায় আমরা তাদের দেখতে পাবো। তো যাদের ইন্টারেস্ট, যারা মনে ভাবছেন যে হ্যাঁ আমিও এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারি, আমিও চাই ইন ফিউচার মডেল হতে, আমিও চাই অ্যাক্টিং ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত হতে, কারণ এগুলো সবই তো একটার পর একটা লিঙ্কে ফ্যাশন
অ্যাক্টিং সমস্ত কিছু, তো তারা কিন্তু সবাই যোগাযোগ করতে পারেন, অবশ্যই যোগাযোগ করবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। ফটোশ্যুট চলছে। প্রত্যেকে গাউন পরে আছেন এবং গাউন ওয়েস্টার্ন গাউনের ওপরেই তো পুরো ফ্যাশন শোটা কিন্তু অন্য রকমের। ফটোশ্যুট চলছে, অবশ্যই ফটোশ্যুটের একটা শো। ঈশা দাস কমেন্টস করেছেন, হাই দাদা। হ্যাঁ, তারপর প্লিজ কমেন্টস করুন, কেমন লাগছে জানান, যেই যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, কারণ আজকে একটু অন্য ধরনের ইউনিক ফ্যাশন আইকনের একটা সুন্দর ফ্যাশন শো যেটা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের ব্যানাচিতি থেকেই। বেশ ভালোই লাগছে, সুপর্ণা চৌধুরী বলছেন একদম সত্যিই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে এবং সেট আপটা খুব ভালো লাগছে আমার। দারুণ লাগছে ঈশা দাসও বলছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় এই শুট চলছে? বিদিশা চ্যাটার্জি বলছেন এটা দুর্গাপুরের ব্যানাচিতিতে কাইজার লেনে অর্পিতাস মেকওভার, ঠিক এই স্টুডিওতেই চলছে। কার আন্ডারে? এটা হচ্ছে ইউনিক ফ্যাশন আইকনের অর্গানাইজেশন, মানে উনি অর্গানাইজ করেছেন এটাকে, ইউনিক ফ্যাশন আইকন। আর দুর্গাপুরে হচ্ছে, দুর্গাপুর ব্যানার্জিতে। এর আগেও আপনারা দেখেছেন বেশ রামসীতার ওপর একটা সুন্দর থিমের ওপর একটা ফ্যাশন শো হয়েছিল, এখানেই হয়েছিল, এবং আবার হচ্ছে দুর্গাপুরের ব্যানার্জিতেই ইউনিক ফ্যাশন আইকনে এটাকে অর্গানাইজ করেছে। এবং আজকেই দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই লাইভ ফটোশ্যুট এখন চলছে। মডেলরা আরও অনেক মডেলরা এখানে রেডি হচ্ছেন, তাদেরকেও আমি আবার দেখাবো পরে, যারা জয়েন করেছেন তাদেরকে।
আমি একটু আগে বললাম যে একটা ফ্যাশন শো বা যে কোনো কিছু একটা বড় টিম দরকার হয় এবং সেটার জন্য আপনারা দেখলেন যে আজকে অর্গানাইজার হচ্ছেন ইউনিক ফ্যাশন আইকন। ইউনিক ফ্যাশন আইকনের দেবজিৎ রায়ের সাথে ওনার সাথে কথা হলো, তারই অ্যাসিস্ট্যান্ট। আপনি এসেছেন কোথা থেকে? রানীগঞ্জ থেকে। হ্যাঁ, রানীগঞ্জ একটু থেকে। আজকের ফ্যাশন শো সম্পর্কে দেখুন, ইউনিক ফ্যাশন আইকন হচ্ছে এই দেবজিৎ দা মেন ওনার। ঠিক আছে, এই শ্যুটটা মানে পোর্টফোলিও শ্যুট হতেই থাকে। ঠিক আছে, ইউনিক ফ্যাশন আইকন থেকে। তো দাদা খুব ভালো আর কি, আর তার থেকেও ভালো দাদার বিহেভিয়ার খুব ভালো। ঠিক আছে, তার জন্য পার্টিসিপেন্টরা অনেক দূর দূর থেকে এসে পথেও পার্টিসিপেন্ট করেন। আর তাছাড়াও দাদা এর আগে অনেক শোয়ের আরে কথা হয়েছে। ঠিক আছে, দাদা এর আগেও এখানে শ্যুট অর্গানাইজ করেছিল। ঠিক আছে, খুব ভালো আর কি দাদার এখানে। আমি দাদার শ্যুটের জন্য মডেলও প্রোভাইড করি। তো দাদা বলে মানে যে মডেলদেরকে আমি আস্ক করি, আবার ফিরে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে শ্যুট আরে, তো ওরা তখন বলে যে হ্যাঁ, ফিডব্যাক সবারই ভালো থাকে, যে না সত্যি খুব ভালো আর কি, সব কিছু ডেকোরেশন আরে সব কিছুই আর কি ভালো বলে। তো আর আমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমি অনেক দিন থেকে আজকে গত 4 বছর 5 বছর হয়ে গেল যে অ্যাড হয়ে আছে, যুক্ত হয়ে আছে। আচ্ছা, তো সেই হিসেবে দুর্গাপুরে কি মনে হচ্ছে ফ্যাশনটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখন? ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকে ভাবে যে এই যে মানে টাকা পয়সার জন্য যেটা ভাবে যে রেজিস্ট্রেশন ফিটা খুব বেশি নিচ্ছে। এখন এমন এমন এজেন্সি হয়ে গেছে যেগুলো নিয়ে রেজিস্ট্রেশন ফি অনেকটা বেশি নেয়। তো সেই কারণে অনেক মডেল অ্যান্ড পার্টিসিপেন্টদের কি হয়, মন ভেঙে যায় যে আর এগোতে পারে না। যারা মিডিল ক্লাস ফ্যামিলি যারা থাকে তারা আর এগিয়ে আসতে পারে না, তার জন্য আর কি অনেকে বলে মানে পেছিয়ে যায়। তো দাদা ওই জন্য ফ্যাশন ইউনিক এমন একটা দাদা মানে এত কম ইয়ের মধ্যে রেজিস্ট্রেশন ফির মধ্যে এত ভালো ভালো অপরচুনিটি দেয় যে সত্যি আমার মনে হয় না দুর্গাপুরের মাটিতে কেউ দিতে পারবে এরকম এত ভালো একটা প্ল্যাটফর্ম অ্যান্ড জায়গা। ওকে, নাম হচ্ছে সিমরান গোপ। থ্যাংক ইউ। তো বুঝতেই পারছেন সত্যি, কিন্তু তার মানে দুর্গাপুর এগিয়ে যাচ্ছে এবং সত্যি এরকম যেমন ইউনিক ফ্যাশন আইকন, সেরকম যদি অর্গানাইজার থাকেন এরকম মানে সঠিক দিশা দেখানোর জন্য এবং অল্প খরচে, অবশ্যই একটা তো খরচ থাকে, একটা অ্যামাউন্ট অবশ্যই লাগে, কিন্তু সেটা ভীষণ কম লাগে। তো আপনারা যোগাযোগ করতে পারেন ইউনিক ফ্যাশন আইকনের সাথে। ফোন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দেবো, সঙ্গে থাকুন। যারা দেখছেন দেখুন অলরেডি অনেকেই রেডি হচ্ছেন, একটার পর একটা মডেল রেডি হচ্ছেন, তাদের ফটোশ্যুট হচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যারা দেখছেন একটু কমেন্টসে জানান যে আপনাদের আজকে এই লাইভটা কেমন লাগছে, একটু অন্য ধরনের। তো মানে ফ্যাশন শোর পেছনে যেগুলো হয় অ্যাকচুয়ালি যারা মডেলরা কীভাবে সাজেন, কীভাবে রেডি হয়ে থাকেন, সমস্ত সেট আপ সবটাই আজকে দেখাতে পারছি। এটা বেশ ভালো হচ্ছে, কারণ শুধু আমরা বাইরেটা দেখি, ভেতরটা তো দেখি না। তো ভেতরটাও আজকে দেখে নিতে পারছেন, অনেকেই কমেন্টস করছেন। আমি কমেন্টসগুলো পড়বো, একটু কমেন্টস করতে থাকুন। কেমন হেয়ার স্টাইলটা করেছে দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আবার উঠবি ফটোগ্রাফিটা? আচ্ছা, তাই নাকি? ঈশা দাস বলছেন, খুব ভালো। থ্যাংক ইউ। অনেকেই কমেন্টস করছেন এবং আশা করছি সবার ভালো লাগছে। সেটআপটা খুব ভালো লাগছে। এই ঝাড়বাতিটা এত সুন্দর না, দেখুন এই ঝাড়বাতিটা তো মানে নিচে যখন ফটোটা শ্যুট করছে এটা অ্যাডজাস্ট করা যায়, বেশ নিচে নামিয়ে আনা যায়, আবার ওপরে তোলা যায়। এই সেটআপগুলো বেশ ভালো লাগে আমার। মানে যে কোনো মানে দেখবেন কোনো শুটিং ফ্লোরে, এটা তো শুটিং ফ্লোরই, একদমই শুটিং ফ্লোর। তবে আমরা যখন যদি মানে সিরিয়ালের শুটিং ফ্লোরে যদি কখনো দেখেছেন, স্টুডিওতে দেখেছেন, আমরা অনেকবার আসলে কলকাতায় গিয়ে অনেক স্টুডিওতে ঘুরেছি। তো আমরা দেখেছি তো কীভাবে অ্যাডজাস্ট করা হয়, এই ঝাড়বাতিগুলো মাথায় পড়ে যাওয়া বা এগুলো কীভাবে সেই দড়ি দিয়ে, মানে সেই ধরনের সমস্ত সেটআপগুলো এখানে আছে, জানেন তো, বেশ ভালো লাগছে। এই উইন্ডোজগুলো দেখুন কি দারুণ ডিজাইনগুলো। তো বেশ ভালো একটা স্টুডিও, এটা অনেক বড় বলবো না, কিন্তু স্টুডিওটার সেটআপ কিন্তু বেশ ভালো। মডেলের সব রেডি হচ্ছেন, এদিকে আবার ফটোশ্যুট
হবে। একের পর এক যারা রেডি হচ্ছেন তারা চলে আসছেন একদম সেটে এবং তাদের শ্যুট কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কিভাবে হয় ফটোশ্যুট, কিভাবে হয় ফ্যাশন শো, তার পেছনে অনেক কত কাজ থাকে সেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কম্বিনেশন কি তোমার জন্য? হ্যাঁ এই দেখুন মডেলটা রেডি একদম। আচ্ছা ঈশা দাস বলছেন এই তো আমার বটটা। আচ্ছা তাহলে আপনি সব দেখতেই পাচ্ছেন, তো ফটোশ্যুটের মানে কি কি হচ্ছে সবই দেখতেই পাচ্ছেন। কারণ ভালো লাগলো সবাই দেখছেন, যারা যেখান থেকে দেখছেন একটু বাজে কমেন্টস করছেন এবং মনের কথাগুলোও বলছেন, এটা কিন্তু বেশ ভালো লাগে। দারুণ দারুণ, ব্রত দিদি বলছেন দারুণ, একদমই তাই, অসাধারণ। ঈশা দাস বলছেন হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো দেখছেন, কিন্তু আমি এটা সম্পর্কে একটু জিজ্ঞেসও করবো, যারা ধরুন এই ফ্যাশনের সাথে জড়িয়ে আছে, সেটা ক্যামেরা ম্যান বলুন বা মডেল বলুন, যেমন আজকে আপনারই হয়তো প্রিয় মানুষরা ফটোশ্যুট করছে, অন্য মডেলদের করছে, তো এটাকে আপনি কিভাবে নিচ্ছেন, আপনাদের কেমন লাগছে? আচ্ছা এটা কেমনভাবে নিচ্ছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন, ঠিক আছে? সবাই কমেন্টসে কিন্তু জানাবেন যে আপনি এটাকে কীভাবে নিচ্ছেন, দেখে কি কোনোভাবে জেলাসি ফিল হয়? তো এগুলো জানানো যাবে, কারণ যারা এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করে তাদের কাছের মানুষগুলো কিভাবে সেই কাজটাকে নেয় সেটাও আমার মনে হয় জানানো দরকার। তো আপনার কমেন্টসের জন্য অপেক্ষায় থাকবো।
একটু তো হয়, বাট আমি চাই ও আমার ভালো ভালো কাজ করুক। থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই জানার ছিল, এই উত্তরটাই জানার ছিল, পেয়ে গেলাম উত্তর। থ্যাংক ইউ ঈশা দাস। চলুন দেখে নিই বাকিরা কতটা রেডি হয়েছে এবং আর কতক্ষণে তারা ফ্লোরে আসছেন, তো দেখে বোঝা যাবে আর কি অ্যাটলিস্ট কতটা তারা রেডি হয়ে গেছেন। দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমি আগেও দেখিয়েছি, জাস্ট বললাম না ম্যাজিকের মতো চেঞ্জ করে দেয় মেকআপ আর্টিস্টরা। দেখুন লুকটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে জাস্ট কিছুক্ষণের মধ্যেই। একদম ঈশা দাস বলছেন আমি ওর সবসময় পাশে থাকবো, একদমই তাই, সেটাই উচিত, থাকা উচিত, তাহলে সবাই তার সেই কাজটা ঠিকমতো করতে পারে। থ্যাংক ইউ। ঝাড়বাতিটা দেখুন কি অসাধারণ, আচ্ছা এটা কোথায় ব্রতদিদি বলছেন? এটা দুর্গাপুর ব্যানাচিতিতে আজকে হচ্ছে একটা ফ্যাশন শো, ফটোশ্যুট হচ্ছে এবং সেটা দেখতে পাচ্ছেন আপনারা দুর্গাপুর ব্যানাচিতির কাইজার লেনে অর্পিতাস মেকওভার স্টুডিওতে, এবং আজকে এটা অর্গানাইজ করেছেন দুর্গাপুরেরই ইউনিক ফ্যাশন আইকন, এবং সরাসরি সেটা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি। দুর্গাপুর ব্যানাচিতিতে হচ্ছে। দুর্গাপুরে এখন কিন্তু ফ্যাশন শোগুলো তার মানে দেখতেই পাচ্ছেন পরপর বেশ ভালো ভালো হচ্ছে, এবং আশা করছি আগামী সময়ে আরও অনেক এগিয়ে যাবে দুর্গাপুর, সব সময় এইভাবে এগিয়ে যাক, আরও ভালো ভালো ফ্যাশন শো হতে থাকুক আশা করি, তাহলে অনেক কাজের কর্মসংস্থানটা আরও বাড়বে, কাজের সুবিধাটা হয়ে যাবে আরও অনেকের। আমাদের দুর্গাপুর থেকেও অনেক মডেলরা ভালো ভালো কাজ পাবেন, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবেন তারা। শুধু দুর্গাপুর না, আজকে দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া বিভিন্ন জায়গার মডেলরা এখানে এসেছেন এবং আজকের এই ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। শেডটা কীভাবে চেঞ্জ করে দিল দেখুন, খুব সুন্দর লাগছে এই শেডটা। ঠিক এখানেই হবে ফটোশ্যুট, আবার শেডগুলো একটা মানে এক এক রকমভাবে করছে, তো খুব ভালো লাগছে। তখন থেকে আমার
সবিতা সিং ব্যানার্জি কমেন্টস করছেন, খুব সুন্দর, আমার সব চেনা লোককে একেবারে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, সবাই চেনা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। উনি বলছেন তোমায় অনেক ভালোবাসা, এটাও ভালো করে দেখানোর জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ভালোবাসেন বলে আমরা প্রায় এরকম বিভিন্ন রকমের ইউনিক লাইভে আসি এবং আপনাদেরকে দেখাতে থাকি। সঙ্গে থাকবেন যারা দেখছেন, আশা করছি লাইভগুলো এভাবেই ভালোবাসেন এবং শেয়ার করবেন। প্রত্যেকটা মডেলকে অন্যভাবে সাজিয়েছে এবং গাউন দিয়ে, ওয়েস্টার্ন গাউনে খুব সুন্দর লাগছে প্রত্যেককে। কতজন মডেল আছে? প্রায় 13 জন মতো আছে। যেটা আরও একজন মডেল এখানে রেডি এবং এখানেও সেটআপটা খুব সুন্দর। একটার পর একটা মডেল, ওনারা সবাই রেডি হয়ে যাচ্ছেন আর ফটোশ্যুট হচ্ছে আর কি। মিস মৌমিতা উনিও রেডি হয়ে গেছেন। আর আমি জেনে নেবো যে ওনার লুকটা নিজে কি কেমন লাগছে, মানে আজকের যে লুকটা দিয়েছে মেকআপ আর্টিস্ট, সেটা দেখে কেমন লাগছে নিজেকে? আমার খুব পছন্দ হয়েছে আজকের লুকটা। পুরো আজকে গ্ল্যাম লুক, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো আজকে বারবি থিমের উপর আছে, কিন্তু গ্ল্যাম লুক পুরো ক্রিয়েট করে দিয়েছে আমার মেকআপ আর্টিস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম ফটোশ্যুট করা, প্রপার মেকআপ আর্টিস্ট দিয়ে শ্যুট করা, তারপরে প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে পুরো শ্যুট করা, আমার খুব ইচ্ছে ছিল। তো থ্যাঙ্কস টু দেবজিৎ দা এটা পসিবল করার জন্য। আর ইউনিক ফ্যাশনকে তো অনেক অনেক থ্যাংক ইউ। আর এত সুন্দর অর্পিতাস মেকওভার স্টুডিও, এত সুন্দর, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তো দুর্গাপুরে এরকম আরো হতে থাকুক নাকি ফ্যাশন শো, ফটোশ্যুট? তাই তো, অবশ্যই হতে থাকুক। আপনি কোথায় থাকেন? আমি 54 ফুটে থাকি। 54 ফুটে মানে দুর্গাপুরে। দুর্গাপুরে হলে তারপরে অনেক সুবিধাও হয়ে যাবে। হ্যাঁ, আমরা শুরুটা এখানে করি, তারপরে বাইরে যাই। আমরা প্রথমেই কেন বাইরে যাবো, তাই তো? হ্যাঁ, একদম ঠিক কথা। আমি নিজেই পড়াশোনার পারপাসে কলকাতায় থাকি, কিন্তু আমার একটুখানি মানে অত কনফিডেন্স পাই না যে ডাইরেক্ট একদম স্টুডিওজে গিয়ে আমি অডিশন দিই। তো এই ছোট ছোট স্টেপস নিয়ে কোনো বড় পর্দায়, কোনো বড় মঞ্চে যাওয়া আমার খুব মানে, তাহলে কনফিডেন্সটাও বিল্ড আপ হবে। আর আমার মানে থ্যাংক ইউ। একদম একদম। সত্যি লুকটা কিন্তু সুন্দর লাগছে। আপনি দেখুন, ড্রেস, মেকআপ পুরো অসাধারণ লাগছে, কিন্তু অন্য রকম একটা লুক দিয়েছে। একদম ওয়েস্টার্ন গাউন, আপনারা জানেন যে পুরোটাই যারাই আজকে সেরেছে সব ওয়েস্টার্ন গাউনেই কিন্তু সেরেছেন এবং অসাধারণ একটা লুক দিয়েছে। একটু পরে ওনারও ফটোশ্যুট হবে বেশ মৌমিতার। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। এখানে দাও। আচ্ছা, একদম একদম নিশ্চয়ই। মেকআপ আর্টিস্ট মৌমিতাকে যিনি সাজিয়েছেন, এত সুন্দর একটা লুক দিয়েছেন। আমি আপনার কাছে জেনে নিজে যে লুকটা দিয়েছেন, এর আগেও তো আপনি অনেক মডেলকে সাজিয়েছেন। হ্যাঁ, অনেক মডেল সাজিয়েছি। তো আজকে এইভাবে লুকটা দিয়েছেন, এটা নিয়ে একটু। আমার সত্যি কথা বলতে মানে এই প্ল্যাটফর্মটা পেয়ে আমার সত্যি মানে এত হ্যাপি যে বাড়ির সামনে আমি এত সুন্দর একটা মানে জায়গা পেয়েছি যে এরকম শুট করার জন্য। তার জন্য তৃষ্ণা দে। আচ্ছা। আর ওকে সাজিয়ে তো সত্যি আমি খুব স্যাটিসফাই। ও আমাকে প্রচন্ড কোঅপারেট করেছে, খুবই ভালো মডেল, তো খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দরভাবে সাজানোটাও সম্ভব না। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সবকিছু নিয়ে হয় ফ্যাশন শো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। তো এবার একটু সামনের দিকে যাই এবং বাকিটা কতটা রেডি হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা প্রায় লাইভের অনেকটা শেষের দিকে চলে এসেছি। তো লাস্ট লাইভে আপনি দেখিয়ে দেবো যে বাকিরা যারা আছেন তারা কতটা রেডি হয়ে গেছেন। তারপর আমরা হয়তো এই লাইভটা এবারে শেষ করব। আমি আপনার কাছেও আসবো। অলরেডি দেখতে পাচ্ছি গাউনে কিন্তু একদম অসাধারণ একটা লুক দিয়েছে। আর আজকের ফ্যাশন শোটা নিয়ে কতটা এক্সাইটেড আপনি? খুব 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 দারুণ। কেন যে আমার প্রফেশনাল আমি এই প্রথম এইটা ফার্স্ট এসছি, আমি ফার্স্ট এসছি। মানে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আর কি, যে সবাই তো দেখি টিভিতে দেখছি,
মোবাইলে সবসময় দেখছি যে এরকম হচ্ছে, নিজেকে যদি একটু করতে পারি কিরকম লাগে। জাস্ট বোন তো আগে থেকেই করে, ওর কাছ থেকেই আর কি ইয়ে করা। যাক, ভালো লাগলো খুব এদের কাছে। এখানে অর্পিতা স্টুডিওতে এসেছি, এখানে যে সাজিয়েছে, রোজ সাজিয়েছে আমাকে। ইউনিক ফ্যাশন আইকন কি বলবেন আপনি? কি বলবো, মানে সত্যি বলার কিছু নেই, মানে মানে দুর্দান্ত। সত্যি দুর্দান্ত। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে আপনাকে এই ড্রেসে, এবং পরপর বাকিরাও কিন্তু রেডি হয়ে যাচ্ছেন। তাই নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা জব করি, রাজলক্ষ্মী জুয়েলার্সের জব করি। মৌসুমী ঘোষ, দুর্গাপুর থেকে এসেছি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আর আগামী দিনে তো আরো অন্য জায়গায় গিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম একদম। যদি কেউ একটা অপরচুনিটি সুযোগ পায় তাহলে তো অবশ্যই যেতে। কেউ শুরুটা এখান থেকে করছেন, কেউ অনেকটা শুরু করে আবার এখানে এসেছেন। বেশ ভালো লাগছে যে ইউনিক ফ্যাশন আইকন একটা ভালো জায়গা করে দিচ্ছে সবার জন্য, এবং এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে যেখানে এসে আপনারা সুযোগটা পেতে পারেন, তাই তো? তো ভালো থাকুন সবাই, এবং আশা করছি যে সবারই আজকের লাইভটা ভীষণ ভালো লাগবে, ভীষণ ইউনিক লাগবে, এবং ইউনিক ফ্যাশন আইকনের যে ফটোশ্যুটগুলো করছেন তার কাছে না আসা মানে পুরো ইনকমপ্লিট আর কি। তো কেমন লাগছে আজকের ফটো শ্যুটটা করে, এত ভালো ভালো মডেলদের ফটোশ্যুট করে কেমন লাগছে? খুব সুন্দর। অলরেডি আপনার কিন্তু প্রিয় মানুষটাও দেখছে আজকে লাইভে, আমি দেখলাম কমেন্টস করছে, কিন্তু তো জেলাসি ফিল করছে। তো সেটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে সবাই, খুব সুন্দরভাবে আমরা ছবি তুলছি, খুব ভালো লেগেছে। ভালো লাগছে, খুব ভালো। অনেক দিন ধরে ফটোশ্যুট করা হয়? অনেক দিন ধরে। আচ্ছা, এখানে এসে মানে বিশেষ করে ইউনিক ফ্যাশন আইকনে এসে ফটোশ্যুট করে কেমন লাগছে? খুব সুন্দর লাগে। আমি আগেও শুট করেছি দেবজিতে, এখনো আমরা চলছে, আরো আমাদের নেক্সট কিছু প্ল্যানিংও আছে করার। আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের একদম। তো এমনভাবে ভালোভাবে সাজিয়ে তুলেছে সবাইকে, সুন্দরভাবে ফটোশ্যুটও করছে, আপনারা দেখলেন সবাই ফটোশ্যুট কীভাবে করছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম। অনেকেই কমেন্টস করছেন, ওনার কমেন্টস এসছে। এই তো কি বলবো, ঈশা দাসকে কিছু বলার আছে? না, ক্লাস করাতে বলার আছে, ক্লাসে মন দিতে। আচ্ছা, তো কাজ করুক, একটু কাজ করতে দিন ঈশা দাস, আপনাকে বলছি। থ্যাংক ইউ, সবাই ভালো করে দেখছেন, এবং অবশ্যই পাশে থাকবেন যা এই ধরনের কাজগুলো, মানে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য মডেলদেরকে নিয়ে কাজ করছে বলে জেলাসি ফিল করবেন না, তাহলে কাজে হ্যাম্পার হবে, এবং সাপোর্ট করতে থাকবেন, আরো ভালো কাজ করবে। খুব অ্যাপ্রিশিয়েট করে, খুব মানে ফোর্স করে যে আরো করো, ভালো করে, খুবই ভালো। এটাই তো দরকার। থ্যাংক ইউ। ওকে, তো এবারে আমরা লাইভের প্রায় শেষের দিকে এসেছি। শেষে একটু কিছু যে মানে কথা বলে নি ইউনিক ফ্যাশন আইকন সম্পর্কে, ফটোশ্যুটটা সম্পর্কে একদম লাস্ট কথা তোমার দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে বলবো, যারা আজকে লাইভটা দেখছো তারা যদি কোনো তাদের মনে ইচ্ছা থেকে থাকে এরকমভাবে এগোনোর, বা এখান থেকে তোমরা কি পেতে পারো, কি অপরচুনিটি পেতে পারো, সেটা সম্বন্ধে যদি কিছু জানতে চাও তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে, বা অর্পিতা দির সাথেও কন্ট্যাক্ট করতে পারো, বা রক্তিম দা যে আমাদের ডিরেক্টর অফ ফটোগ্রাফার আছে তার সাথেও কথা বলতে পারো। ঠিক আছে, আমরা এটা টোটাল টিম ওয়ার্ক করি এটা। ঠিক আছে, এই টিমের মধ্যে আমরা মানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি, আমার অ্যাসিস্ট্যান্ট যে আছে সিমরান, সে রানীগঞ্জ থেকে এসছে। তো বাইরে থেকেও মানে দুর্গাপুরের আশেপাশে যে ছোটো ছোটো শহর বা গ্রামগুলো আছে, তারা যেটা অর্পিতাদি বললো যে পয়সার অভাবে বা মানে মানে অভাব বলাটা ভুল, বা সবাই যেটা ভাবে যে একটা শ্যুট মানে প্রচুর খরচা, তো সেইটা একদমই নয়। ইউনিক ফ্যাশনে রেজিস্ট্রেশন চার্জ যেটা থাকে সেটা অনেক কম, তাদের সেই জায়গায় তারা রেজিস্ট্রেশন কম পয়সা করে এত ভালো একটা শ্যুট পাবে। ঠিক আছে, তো তোমরা আসো, কথা বলো, কন্ট্যাক্ট করো আমাদের সাথে। ভালো থাকবেন সবাই, একদম সবাই ভালো থাকবেন, অবশ্যই আসবেন। ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ক্যাপশনে। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। অবশ্যই লাইভটা শেয়ার করে দিন। দুর্গাপুরে এই সমস্ত ফ্যাশন শোগুলো হচ্ছে সেটা যাতে প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে। বাই।